ভাইরে, ইসরায়েল কতটা মাদারবোর্ড এবং কতটা খারাপ দেশ তা আমাদের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সত্যিকার অর্থেই ইসরায়েল আমেরিকার পাচাটা বন্ধু। আমেরিকা যা বলে ইসরায়েল তাই করে, মানে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে সেই সুসম্পর্ক। কিন্তু আমাদের এশিয়া মহাদেশ এবং মধ্যপ্রাচ্যে এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও ইরানের সাথে নেই কোনো ধার্মিক দেশ। এটা মানতে সত্যিই কষ্টদায়ক, অথচ তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধার্মিক একজন শাসক। তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মধ্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশের মানুষ। তবে লজ্জাজনক বিষয় হচ্ছে সৌদি আরবের সালমান বিন আবদুলজিজ আল বাদশাকে নিয়ে। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছেন ইরান, এমনটাই দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। কিন্তু এটা সত্যিকার অর্থেই একটা পরিকল্পিত প্ল্যান ছিল আমেরিকার, যেটা বর্তমানে শোনা যাচ্ছে, যাতে করে বিশ্ববাজারে তেলের সংকট পড়ে আর ইরানের উপর সৌদি আরবের একটা রাগ সৃষ্টি হয়। ইতিমধ্যে সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত এদেশের নেতাগুলো ইরানের উপর রেগে গিয়েছেন। কিন্তু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানের পাশে আসার আশ্বাস দিয়েছেন। মানে একটা কথাই আছে না, বিপদের সঙ্গী হচ্ছে জ্যেষ্ঠ সঙ্গী, জ্যেষ্ঠ বন্ধু। ঠিক সেরকমটাই প্রমাণ দিতে চান উত্তর কোরিয়ার কিম জং উন। ইরান হচ্ছে মুসলিম কান্ট্রি, সেই হিসাবে ইরানের সাথে থাকা মুসলিম কান্ট্রির দায়িত্ব। কিন্তু সৌদি আরবের মতো একটা মুসলিম কান্ট্রি আমেরিকাকে সমর্থন করছেন, এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। একটা কথাই আছে, একজন হুজুর কখনো আরেকজন হুজুরকে ভালো চোখে দেখতে পারে না। সেরকমই নিজ চোখে দেখতে পাচ্ছে সৌদি আরব একটা ধার্মিক দেশ হয়েও ইরানের মতো একটা ধার্মিক দেশকে কোনো গুরুত্বই দিচ্ছে না।